বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। এ মাসে বিশেষ প্রস্তুতি থাকে বিশ্বের সকল মুসলমানের। রমজান আসার পূর্বে অনেকেরই মাসের প্রয়োজনীয় দ্রব্য কেনেন। উচ্চবিত্তরা তো বটেই, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা সাধ্য অনুযায়ী করেন রোজার বাজার। কিন্তু রোজা শুরু হতে না হতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এ অবস্থায় মধ্যবিত্তের প্রায় নাবিশ্বাস অবস্থা। সরেজমিনে রাজধানীর কারণ বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বাজারে ভালো মানের এক হালি লেবুর দাম এখন ১০০ থেকে ১২০ টাকা, আর ফার্মের মুরগির বাদামি রঙের এক ডজন ১২টি ডিমের দাম ১১০ টাকা। অর্থাৎ এক হালি লেবুর দামে এখন এক ডজন ডিম কেনা যাচ্ছে। ৮০ টাকার নিচে লেবু দেয় না, তাহলে আমরা কিভাবে শরবত খাবো বলেন? লেবুর দাম অনেক চড়া। লেবু আপনার হালি ৮০, ১০০, চারটে লেবু ১৬০। কিছু কারণে মানুষ কিনবে। বিক্রেতারা বলছেন, চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় এসব পণ্যের দাম বেড়েছে। তবে সপ্তাহখানেক পর অধিকাংশ পণ্যের দাম কমে আসতে পারে বলে জানান তারা। আসছে কম, এই কারণে আমাদের কেনা পড়ছে বেশি, অল্প অল্প আসতেছে, গাড়ি আসে না, এই কারণে দাম বেশি। রমজানের চাহিদা অনুযায়ী এই রমজানের যেগুলো মাল। এদিকে ইফতারির বিভিন্ন উপকরণ তৈরির জন্য ভোক্তারা শসা, টমেটো, গাজর, বেগুন কেনেন। বাজারে বেগুন ও শসার দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। ধরন বেঁধে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। বড় আকারের বেগুনের দাম আরও বেশি, আর প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এছাড়া টমেটো ও গাজরের দামও কেজিতে ১০ টাকা বেড়েছে। গত বছরে এ সময়ের তুলনায় বেগুন, শসা, টমেটোর দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি রয়েছে। বাজার প্রচুর চড়া, বাজার একদম প্রত্যেক জিনিসটার দাম কি বলবো, অনেক আইটেম মানবতার যে নিত্য প্রয়োজনীয় বাজার, এগুলো সবকিছু। বাজারে পেঁয়াজ, কাঁচামরিচের মতো নিত্য পণ্যের দামও বেড়েছে। পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকা এবং কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা আমিষের উৎস হিসেবে গরু, খাসি, দামি মাছ তুলনামূলক কম খান। এর পরিবর্তে তাদের কাছে সহজলভ্য হচ্ছে ব্রয়লার মুরগি। কিন্তু রোজা শুরুর আগেই বাজারে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা ছাড়িয়েছে। ২ সপ্তাহের ব্যবধানে ব্রয়লার দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। এদিকে সোনালী মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। গতকাল প্রতি কেজি সোনালী মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে ফার্মের মুরগির ডিমের দাম স্থিতিশীল রয়েছে। এক ডজন ডিমের দাম এখন ১০৫ থেকে ১১০ টাকা। গত সপ্তাহের তুলনায় বিশেষ করে রমজান উপলক্ষে দামটা বৃদ্ধি পেয়েছে। বাজার প্রচুর চড়া, বাজার একদম প্রত্যেক জিনিসটা। বিক্রেতারা জানান, মুরগির বাচ্চার দাম বেড়েছে, আর শীতে খামারে মুরগির মৃত্যুর কারণেও দামে প্রভাব পড়েছে। আর প্রতি বছর রোজার শুরুতেই ব্রয়লার মুরগির চাহিদা বাড়ে, এটিও মূল্যবৃদ্ধির আরও একটি কারণ। মাছ বাজারেও নেই স্বস্তি। চাষের তেলাপিয়া, পাঙাশ, পাবদা, কই, শিং, রুই, কাতলের দাম আগের চেয়েও কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। যেমন প্রতি কেজি তেলাপিয়ায় বিক্রি হয়েছে ২২০ থেকে ২৫০ টাকায়। কয়েকদিন আগে ছিল ২০০ থেকে ২২০ টাকা। মাঝারি আকারের রুই বা কাতলা মাছ ৪০০ টাকার কমে কেনা যায় না। রোজা শুরুর আগে এভাবে মাছ মুরগির দাম বাড়ায় কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। রোজা শুরুর আগে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের দাম বেড়েছে। বিদেশি ফলের মধ্যে রোজার সবচেয়ে বেশি চাহিদা থাকে খেজুর, মাল্টা ও আপেলের। এর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে মাল্টা ও আপেলের। গতকাল ১ কেজি মাল্টা ৩১০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হয়েছে, আর আপেল বিক্রি হয়েছে ৩৩০ থেকে ৪০০ টাকায়। ২ সপ্তাহ আগে মাল্টা ও আপেলের দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা কম ছিল। দেশীয় ফলের মধ্যে ধরন বেঁধে কলার দাম ডজনে ৩০ থেকে ৬০ টাকা বেড়েছে। এছাড়া পেঁপে, পেয়ারা, বরই প্রভৃতি ফল আগের তুলনায় কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। রোজায় প্রয়োজনীয় ছোলা, অ্যাঙ্কর, ডাল, চিনির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে সরবরাহ কমে যাওয়ায় মিনিকেট চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। আর কয়েকদিন ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট চলছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।